আসসালামু আলাইকুম গাইস। ইরান যুদ্ধের সব রেকর্ড ভেঙে দিল। এই যাবৎ যত যুদ্ধ হয়েছে সব রেকর্ড ভেঙে দিছে ইরান। আরবদের সাথে যে কটা যুদ্ধ হয়েছে সব রেকর্ড ভেঙে দিছে। আশা করি ভাই ভিডিওটা ভালো লাগবে, লাস্ট পর্যন্ত ভাই দেখবেন। আপনি যদি মুসলমান হন তাহলে ভিডিওটা ভাই লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন কি বলে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে আজকে কিছু আমরা ঐতিহাসিক দলিল আপনাদের সামনে উপস্থাপন করব। তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন যে কিভাবে আরবদের যে কলঙ্ক, সব কলঙ্ক সেই দেখুন কি কলঙ্কটাকে বলে দূর করেছে ইরান। আপনাদের খেয়াল থাকার কথা, আমি বলছিলাম যে এই ইসরায়েলের কাছে আরবরা দুইবার হারছিল, তবে ইতিহাসে 3টা যুদ্ধকে কাউন্ট করা হয়, যার মধ্যে 3 নাম্বার যুদ্ধটা ছিল 3 নাম্বার যুদ্ধ সবচেয়ে বড় ছিল। শোচনীয় পরাজয় হয়েছিল আরব রাষ্ট্রগুলোর। এই যে আমরা বলি না যে আপনার জর্ডান কেন ইসরায়েলকে সাপোর্ট করে অথবা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের পক্ষে ব্যবস্থা করে, এইটার ব্যাকগ্রাউন্ড সহ আজকে আমরা ব্যাচগুলো তথ্য দিচ্ছি যে কিভাবে ইরান সকল রেকর্ড ভেঙেছে। দেখুন সালের 5 জুন, আপনার 5 জুন থেকে 10 জুন পর্যন্ত আরব এবং ইসরায়েলদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিবেশী মিশরের সিনাই, গাজা উপত্যকা, জর্ডানের পশ্চিম তীর, জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি পর্যন্ত তারা দেখুন কত জায়গা দখল করে ফেলেছিল। এসব অঞ্চলকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের অধিকৃত ভূখণ্ড হিসাবে বিবেচনা করে। 1967 সালের শুরুতে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলি গ্রামগুলোতে প্রথমে বোমা ফেলে। সেই সময় ইসরায়েলি বাহিনী, আপনার বিমান বাহিনী 6টি সেনা মোতায়েন করে। মে মাসে মিশর জর্ডানের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি না করলে ইসরায়েল মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে দেয়। মিশরের হাত থেকে সিনাই এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। এরপরে তারা চলে যায় সিরিয়ার গোলান মালভূমি। সিরিয়ার গোলান মালভূমি থেকে সরিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনী জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করে। পরে সেই আরব দেশগুলোর মধ্যে মিশর এবং জর্ডান দুই দেশ মিলে পরাজিত হয়ে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর তৈরি হয় নতুন নির্মমতার গল্প। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তেহরান। শুধু তাই নয়, ইসরায়েলকে শত্রু হিসাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রনীতি প্রণয়ন করে। আর এরপর থেকে একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি ভাবতে শুরু করে ইসরায়েল এবং ইরান। 1979 থেকে 2025 এই 46 বছর ধরে একে অপরের প্রতি ছোটখাটো হামলা এগুলা চলছিল। কিন্তু গত শুক্রবার থেকে যে ইরান এবং ইরান একা আরবদের যে 6 দিনের দুঃখের কলঙ্কের অধ্যায়, যে 3টা রাষ্ট্র মিলা ইসরায়েলের কাছে শোচনীয় পরাজয় বরণ করছিল, এর আগের ইতিহাসগুলো সেম। সেইখানে ইরান এবার একা শুক্রবার তো আজকে শুক্রবার 8 দিন লড়াই করছে। এমনকি ক্ষয়ক্ষতির পাল্লাটা যদি আপনি হিসাব করেন, লসের পাল্লাটা হিসাব করেন, ইরান এগিয়ে আছে, ইসরায়েল এগিয়ে আছে শুধু প্রথম দিনের হামলাটায়। ইসরায়েল এগিয়ে আছে, কার কত দম আছে, ইরানের দম কত আর তোমার দম কত। অপূরণীয় ক্ষতি হয়েছে, কিন্তু বাকি যে ক্ষতিগুলা হিসাব করলে সেখানে ইরান অনেক দূর আগানো, 4-5টা সিকিউরিটি লেয়ারকে ভেদ করে গিয়া অভিযান চালানোর পর। আর বাকিদের অবস্থা কি চিন্তা করেন। ইরান এই লড়াই চালিয়ে যাবে বলছে, ইসরায়েলের সাথে প্রয়োজন।